আল্লাহ পাক বলেন ইবকু ইবকু কাসিরা, বেশি বেশি কান্দ, ওয়াইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, বেজার হয়ে বসে থাকো আমার দরবারে যদি কান্দন না আসে। নিজের গুনার কথা চিন্তা করে বেজার হয়ে বসে থাকো, অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক বলেন বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ো বেশি বেশি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি সকালে পড়বে আর সন্ধ্যায় যে ব্যক্তি পড়বে, সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ যদি হয়ে থাকে মহান মাবুদ তা মাফ করে দিবে। এরকম সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বল, এটা গুনাহ হয়েছে আস্তাগফিরুল্লাহ পড়। আস্তাগফিরুল্লাহ এটা হলো একটা ইসমে আযম। আস্তাগফিরুল্লাহ একটা ইসমে আযম। এই আমলটা দিয়ে কামে লাগাইতে গেলে আগে অনেক আমল করা লাগে। ইসমে আযম জানলে ইসমে আযমটা কাজ করা যায় না। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি কাজ করতে চায়, আল্লাহ পাক ভিতর থেকে উঠাই নিতে পারে। প্রমাণ আছে না নাই? বলেন বেল বাউর ঘটনা আসছে তাফসীরের মধ্যে। সে ইসমে আযম জানতো, তার স্ত্রী ছিল হযরত মূসা আলাইহিস সালামের হলো বিরুদ্ধে, আর সে ছিল মূসা আলাইহিস সালামের হলো পক্ষে। বউ খালি কইতো যে তুমি যে ইসমে আযম জানো এটা দিয়ে নবীর ক্ষতি করো। ইসমে আযম দিয়ে কোনদিন নবীর ক্ষতি করা যায়? না না না, এটা তুমি কি কও? কয় না করো। একদিন দুই দিন এরকম বলতে 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 শেষ পর্যন্ত তার স্ত্রী করছে কি, পয়সা পাতি টাকা টাকা সোনা দানা সব জামাইরে দিছে। এই সব তোমার দিয়ে দিলাম ঘুষ, এটা তোমার পারিশ্রমিক দিলাম, ঘুষ দিলাম তোমার, এটা এর বদলে এই সব টাকা পয়সা সব নাও, তুমি যা জানো এটা দিয়া মূসা নবীর ক্ষতি করো। নাউজুবিল্লাহ। ওর মন পরিবর্তন হয়ে গেছে, এত টাকা পয়সা সোনা দানা আমি পেয়ে গেলাম, ব্যাক করলে কি বউর জিনিস তো তোরই, রাজ হয়েছে ঠিক আছে ইসলাম দিয়ে আমি এটা করো। যখন এই নিয়ত করে কাজ শুরু করছে, আল্লাহ পাক পট করে তার কলবের অন্তর থেকে ইসলাম সেটা নিয়ে গেছে। এখন আর করতে পারে না, সব ভুল হয়ে গেছে। ইমানের মালিক কে? ইমান আনছেন দাবি করলে হবে না, পরীক্ষাও হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ ইমান যেন ঠিক থাকে। কি দোয়া পড়তে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়া বেশি বেশি পড়ো, ইমান মজবুত থাকবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পরে তার ভিতর থেকে সব কিছু, কাজে ভিতরে যে ইমানটা, বিশ্বাসটা, মুসলমান কথা ঠিক, শেষ পর্যন্ত মুসলমানই তো ঠিক কোনি, ইমান আনছি ঠিক, মুমিন শেষ পর্যন্ত থাকুমনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা এমন দিন আসবে সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা ভোরে কাফের হয়ে উঠবে। সাবধান, ওই দিন আসার আগে আমল বেশি বেশি চালিয়ে যাও। তোমার জীবনের শেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা বলতে পড়তে পড়তে ও অভ্যাস হয়ে যাবে, তখন মৃত্যু হইলেও মুখে এইটাই আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে একজন সারাদিন খালি বিড়ি খাইতো, আমার আব্বা এই ঘটনা কইছে, তার মৃত্যুর সময় খালি খালি এনে গেছে, খালি বিড়ি টানছে। ও অভ্যাস চাইবে তাই না, আর যেন মদের অভ্যাস আসছিল, মৃত্যুর সময় খালি বউর কাছে দাও, বউ মনে হচ্ছে পানি পানি খালি এমনি করে খাইছে, তার মানে মদের বদলে মদ খাইছে, মদ খাওয়া হচ্ছে। যে যেটার অভ্যাস করবে মৃত্যুর সময় ওইটাই তার হবে, ওইটাই তার হবে। সাবধান। বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে মৃত্যুর সময় খালি ঠোঁট বেঁকাছে খালি বিড়ি খেয়ে বেড়তে খালি। দেখেন না কত কত মানুষ মৃত্যুর সময় যাকে ভালোবাসে ওরা খালি ডাকে, তাই না? ছোট মেয়েটা ভালোবাসে ওরা ডাকে, বড় ভালোবাসে এরা ডাকে, মারে ডাকে, বাপরে ডাকে। তখন তার আপন জনকে সে মনে করতে চায়, আপন হইলে সবসময় বিড়ি,
আপন হলো অথবা নেশা করে ওইটা, মৃত্যুর সময় ওইটাই তখন তার আসবে। আচ্ছা, আল্লাহর জিকিরের অভ্যাস করলে মৃত্যুর সময় জিকিরই হবে, জিকির করতে করতে বিদায় হয়ে যাবে। আবার ইন্তেকালের সময় তো আমি ছিলাম না, মা ছিলেন আর কি, এই শুয়ে রয়েছেন, মাথার থেকে টুপি আবার নিজ দিকে পড়ে গেছে, টুপিটা নিজেই ঠিক করছে, ঠিক করে আল্লাহ 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 জিকির করতে করতে বালিশের মধ্যে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আব্বা চলে গেছেন দুনিয়ার থেকে। হাফসা তুমি সবক করতে করতে গেছেন। হ্যাঁ, আর তসবি ছিল হাতে, হাতের আঙ্গুল ওই তসবি এটা নড়তে ছিল, আঙ্গুল আব্বা তো জিকির করতেন সবসময়, আর আল্লাহ আল্লাহ জিকির করতেন, টুপিটাও মাথায় নিজে দিয়েছেন বালিশের মধ্যে শুয়ে, এটা করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আমার ফরিদপুর তখন মাহফিল ছিল, আমার 4 দিনের প্রোগ্রাম ছিল। তারপর বললেন কি এতদিনের প্রোগ্রাম আসছো কে, রোববার দিন চলে আসছে, সোমবারের মধ্যে বাসায় চলে আসে। আমি আর বুঝতে পারিনি কে, রোববার দিন রাত 9টা 9:30 সময় তাব্বে ইন্তেকালি করলেন। আমাকে কোথাও তখন আর যাইতে দিতেন না, আমার কাছে কাছে সবসময় থাক। আমার তো আমার ইউনিভার্সিটি যাওয়া লাগে, কয় তোমার সহজ হবে, যাও, চিন্তা করে না। আমার পিএইচডি ডিগ্রি আল্লাহ পাক অনেক সহজ করে দিছিল, আল্লাহ সহজ না করলে আমার হইতো না। 2টা ছিল সেমিনার, বাহলুল হক সাহেব উনি স্পেশাল ভাবে আমার একটা সেমিনার বাদ দিয়ে দিছে, আপনি একটা সেমিনারই করেন। একটা সেমিনার করলাম, বাহলুল হক আমার ভাইস চ্যান্সেলর রুমে নিয়ে গেলেন, উনি গ্র্যান্ড করে দিলেন, এটা পৃথিবীর ইতিহাসে কোনটা নাই, এটা আল্লাহর ওলির জবান, যে যাও সহজ হবে তোমার, চিন্তা করো না, আমার কাছে কাছে থাকো, কাছাকাছি থাকতাম। তখন বলেন যে এগুলা জিনিসগুলো সব বুঝানো, আল্লাহ হায়াত মতের কথা বলা যায় না, এগুলো সব বুঝানো, এগুলো সব কাগজগুলো ঠিক করো, ওইটা ঠিক করো, সব এইগুলা আপনি এরকম এরকম করতেছেন, এরকম করেন, এই আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দিক, আপনি অনেক দিন বাঁচবেন। তুমি কইলে কি হয়, কিন্তু আমার তার গোপন কথা কিছু এই। তখন সংবাদ আসলো, তখন ফরিদপুর হারাজ মাস্টার বাড়িতে আমি ছিলাম, রাত তখন 3টা বাজে গেছে আমার আসতে আসতে, ওই দিনই চলে আসলাম। আইসে তো দেখলাম আব্বা নাই। কাজে ইন্তকালের সময় যা পড়বেন মুখে, যে অভ্যাস থাকো ওইটাই মুখে হবে। আল্লাহর জিকিরের অভ্যাস করে, মৃত্যুর সময় জিকির মুখে থাকলে ইমানের সঙ্গে মৃত্যু। সুবহানাল্লাহ। আপনার বয়ানের মধ্যে তাদের সুর আসতেছে, একজন ওই যে আলোর ব্যবসা করতো, সারাদিন খেলে আলোর হিসাব করতো, মৃত্যুর সময় দাড়ি পাল্লা মারছে, লাপা কি জানি 1 2 ওটা হ্যান্তানি গেলে খালি করছে, কইতে কইতে মরে গেছে। ব্যবসা করেন ভালো কথা, মুখে জিকির রাখেন সবসময় চালিয়া, আল্লাহ এগুলো জিকির যে কোনো একটা মুখে জারি থাকবে, যা থাক কপালে অভ্যাস থাকলে মৃত্যুর সময় ওই জিকিরের হালাত আপনি ইন্তেকাল হয়ে গেলেন, তাহলে আপনি ইমানের সঙ্গে আপনার মৃত্যু হয়ে যাবে। এই তো কথাগুলো আলোচনা করতেছে, খারাপ কি খারাপ কথা আলোচনা করছে। অতএব আল্লাহ পাক 2টি জিনিসে হেফাজত করবেন, আর একটার দায়িত্ব নিছেন, সবই নিছেন মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্ব নিছেন, রিজিকের দায়িত্ব নিছেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাইকে রিজিক দেন। আর রহমান, পরম করুণাময়, রাহিম, দয়ালু আল্লাহ। পরম করুণাময় মানে যারা নামাজ পড়ে না তাদের প্রতি করুণা, যারা হিন্দু ধর্ম তাদের প্রতি আল্লাহ করুণা। রহমান, রাহিম আল্লাহ পাকের বিশেষ বান্দা, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানছে হাশরের ময়দানে তাদের জন্য আল্লাহ রাহিম। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মৌলিক দায়িত্ব আল্লাহ পাক দিবেন। ওয়াকাআইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, তাদেরও রিজিক আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আর 2টি জিনিসের হেফাজত আল্লাহ পাক করবেন, এক হলো আল কোরআন আল কারীম, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো রব্ব হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহর ওই ঘরের মালিকের ইবাদত তারা যেন করে, যেরকম সুবহানাল্লাহ। আর হলো এই কোরআনুল কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি, হেফাজত আমি করবো, যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার অন্তরে কলবে আমি হেফাজত করবো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু কুরআন ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, কোরআন যখন নাজিল হয় তখন মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আড়াইবেন না, আপনার অন্তরে আমি হেফাজত রাখবো। সারা বিশ্ব পৃথিবীর বুকে কোরআনকে আল্লাহ পাক হেফাজত করেন নাই? ওই দেখেন হাফেজদের অন্তরে কলবে। কোরআন কি শেষ হয়ে গেছে? অসংখ্য হাফেজ আল্লাহ বলেন কোরআন হেফাজত করে রাখছে। ছোট ছোট পোলাবান হাফেজ, কাজে কোরআন শরীফ যদি কেউ পুরিয়া ফালাইলাম, এটা সিরা ফালাই দিলাম, পানিতে ফালাইলাম, শেষ হইব? অসংখ্য হাফেজ, আবার প্রিন্ট হয়ে যাবো, জোর কথা। সারা পৃথিবীর বুকে এমন একটা বাড়ি করেন, ত্রিপিটক বাড়ি করেন, শ্রীমদ ভগবদ্গীতা বাড়ি করেন, বাইবেল বাড়ি করেন, ওল্ড টেস্টামেন্ট বাড়ি করেন, এটা পানির মধ্যে ফালাই দেন, আরেকজন মুখস্থ করতে দিয়ে পারে নাকি? পারতো নি? জোরগণ কোরআন হারেগা। কোরআনের মালিক কে? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত এক ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, যার আল্লাহর পক্ষ থেকে যার কথাগুলি আল্লাহর রাসূলের উপর নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির ভাষা না, তোমরা অল্প সংখ্যক মানুষই তা বিশ্বাস করে থাকো, অল্প সংখ্যক বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিরিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের ভাষা না, অল্প সংখ্যক মানুষ তোমরা এটার থেকে শিক্ষা গ্রহণ করে থাকো, বরং এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে এটা অবতারিত, আর আল্লাহ পাক এটাকে হেফাজত করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে যা সুরক্ষিত ছিল, যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে আমি শবে কদর রাত্রিতে আমি নাজিল করেছি এটাকে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর আমাদের কাবা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শবে কদর রাত্রি দুনিয়ার আসমানে কোরআন আমি নাজিল করেছি। সেইখান থেকে কিছু কিছু বছর কিছু কিছু পরে আমার রাসূলের জীবন জিন্দেগিতে আমি নাজিল করে পরিপূর্ণ করেছি, যেরকম সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, রাসূল কিছু কিছু নাজিল করলাম, আর এই কোরআনুল কারীমের দ্বারা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে তুমি নিয়ে যাবে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। অতএব কোরআন যদি সাথে থাকে, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ আপনার হেফাজত করে হালাবে, জোরে কম সুবহানাল্লাহ। আর এই ঘরের ইবাদত যারা করবে, আল্লাহর ঘরের, আল্লাহ তাদেরকে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে পরিত্রাণ দিবেন, খোদার সময় তাদের খাবারের ব্যবস্থা মহান মাবুদ করবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কোরআন তেলাওয়াত করেন আর নামাজ আদায় করেন, ঘরের ইবাদত বন্দি করেন, সব ভয় চলে যাবে। খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করবে, আপনারা হেফাজত করবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, দুই বেলা জিকির করেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা জালিসুম মান যাকারানি, যেই ব্যক্তি আমার জিকির করবে, আমার স্মরণ করবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তার সামনে হাজির হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। তাহলে পরে আল্লাহর কাছে যাওয়ার অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির করে আল্লাহ নাকি কাছে আসে, যেরকম সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে রব্বা হাজাল বাইত, নামাজ পড়লে ঘরের মালিক আপনার খাবার দিব, আপনার নিরাপত্তা দেব, যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলে হেফাজত করব আমি, কোরআন তেলাওয়াত যারা করবে আপনি হেফাজত হয়ে যাবেন। তো দুনিয়াতে বাকি থাকে কি? যেরকম ঠিক কিনা? তাহলে দুই বেলা জিকির, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন শরীফ তেলাওয়াত আজকে থেকে নিয়ত করতে পারেন। আল্লাহু আকবার।
হাত নামা। আরেকটা বাকি রইল, পৃথিবীতে বেশি দিন যদি বাঁচতে চান কি করতে হবে? এই হাত এমন করা যাবে না, ঠিক কিনা? এই হাত প্রশস্তিত করতে হবে। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার ডানের হাত কি এত আপনি গোটায়া রাখবেন না, গ্রীবাদেশ পর্যন্ত কৃপণ হয়েন না। আপনার ডান হাতে এত সম্প্রসারিত করবেন না যাতে করে মানুষের সামনে আপনি রিক্ত হস্ত হয়ে পড়েন। কি বোঝা গেল এই কথায়? নিজের শক্তি, নিজের সমর্থ অনুসারে দরবারের সমস্ত কর্মকাণ্ডে আপনাকে আগায় আসতে হবে। যেখানে ইসলামের কথা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের বিশাল একটা মিশন চলছে, সেই মিশনের প্রচন্ড গতি কমবে না, দিন দিন বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার মতো আমার উপার্জিত অর্থের যে কোনো একটা অংশ এই বিশাল এই মিশনের পিছনে লাগবে, এটাই তো আমার জন্য ভাগ্য। যেরকম সুবহানাল্লাহ। একথার অর্থ এই না আপনার বাড়িতে দুটো বলদ আছে, দুই বলদ বিক্রি করে একটা দরবারে মসজিদে দেন, একটা মাদ্রাসা দেন, আপনি এবারে বৈশা বৈশা কান্দেন। এটা কি ইসলাম শিখাইছেনি? আপনি বলদ বেচার গেছেন কেন? দুই বলদ দিয়ে আপনি চাষাবাদ করেন, করার পরে সংসার পরিচালনার পরে আপনার সামর্থ্য অনুসারে দানের হাতকে আপনি বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার ব্যবসা ঠিক থাকবে, আপনার সংসার ঠিক থাকবে। যদি তা না থাকে মানুষের দুর্নাম করবে, কোন পীরের কাছে গেছে, ফকিন্নির অবস্থাকে। কথা ঠিক কিনা? কার কাছে গেছে, দরবার ভালো না, তো আপনি পীরের দুর্নাম করলেন, আপনি আমার দুর্নাম করলেন। এটা অথবা যে আল্লাহর ডাকে সে ভিক্ষাবৃত্তি করবে না, আল্লাহর যেটাকে মাথায় টুপি দেয় জিকির আজকার দিয়ে করে, সে অভাবে পড়তে পারে না, কারণ তার মালিক আল্লাহ পাক। যেরকম সুবহানাল্লাহ। অবমাননার মধ্যে পড়বেন না। আল্লাহর মাথায় টুপি জিকির আজকার করে যারা ব্যাংকের ঋণের মধ্যে যারা গেছেন তারা তো ভেজালে পড়ছে, দোষ কি আমার? যেরকম ও দুষ্কে গুড়া আমারই না। হ্যাঁ, পীরের লগা মুরিদ মানে কি বন্ধুত্ব করা, মনে আছে? বন্ধুত্ব করা। তাহলে আমারে তালাশ করেন যে আমার বন্ধু দিয়ে ব্যাংকেতে কোনো লোন টোন উঠেছেন নাকি? আমি তো লোন উঠাই না, আপনারা রেখেছেন কেন? তো বিপদ আপনি করবেন এটা। হ্যাঁ, আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। পীরে গেছে কোরআন শরীফ পড়ার জন্য, আপনি কোরআন শরীফ পড়ার বাদ আপনি ঘুরতেছেন কেন? যদি কোরআন শরীফ পড়তেন তো সূরা বাকারার মধ্যে লেখা ছিল আল্লাহ পাক বেচা কিনে জায়েজ করছেন আর এই সুদ হারাম করছেন, তাতে আপনি সুদটা ওটা করতেন না। আপনি পীরে কি লোন উঠাইছে? তা আমার যে বিষয় সম্পত্তি যা আছে 2-5 কোটি টাকা আমি লোন উঠাই বেরি, ম্যানেজাররা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে আর মাইসে লোন উঠানোর জন্য ম্যানেজার